নমস্কার বন্ধুরা, আমি ডাক্তার লাভলী মিত্র আবারও চলে এসেছি হোমিওপ্যাথি জগতের খুব ইম্পর্ট্যান্ট আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি হচ্ছে মেয়েদের মাসিক ঋতুস্রাবের সমস্যা। সাধারণত রজস্রাবকে আমরা ঋতুস্রাব বলে থাকি। 12 বছর, 13 বছর বা 14 বছর বয়সেই প্রথম মাসিক শুরু হয় মেয়েদের। স্বাভাবিক ঋতুস্রাব আপনার 4-5 দিন থাকে, স্বাভাবিক থাকে, এবং 45 থেকে 50 বছর পর্যন্ত এটি বর্তমান থাকে, পিরিয়ডটা বর্তমান থাকে। এরপর গিয়ে মেনোপজ শুরু হয়। আজকের অস্বাভাবিক পিরিয়ড হওয়ার কিছু সিমটম আমি বলছি। যেমন ধরেন যে পিরিয়ডকে আমরা অস্বাভাবিক পিরিয়ড বলি, অনেক সময় দেখা যায় পিরিয়ডের রং চেঞ্জ হয়ে যায়, কালো হয়, ছাপ ছাপ হয়, চাকা চাকা ধরনের হয়, দুর্গন্ধযুক্ত হয়। মাসে দেখা যায় অনেককে 2-3 বার পিরিয়ড হয়ে যেতে, আবার অনেককে দেখা যায় 2-3 মাস পর পর পিরিয়ড হতে। তো এই ব্যতিক্রম নিয়মগুলোকে আমরা অস্বাভাবিক পিরিয়ড বলি। এবং অনেকে দেখা যায় প্রচন্ড পরিমাণে পিরিয়ডের সময় ব্যথা হয়, কোমরে ব্যথা, পেটে ব্যথা, জ্বরের মুখে ব্যথা। অনেককে দেখা যায় প্রচুর পরিমাণে ব্লিডিং হয়, কোনো ব্যথা থাকে না। তো এই সিমটমগুলোর উপর ডিপেন্ড করে আজকে আমি হোমিওপ্যাথি জগতে শুধুমাত্র 4টি মেডিসিনের কথা বলবো। এই 4টি মেডিসিন যদি আপনারা সঠিকভাবে আয়ত্ত করেন, তাহলে দেখবেন আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা এই মেডিসিন সিমটমের উপর ডিপেন্ড করে মেডিসিনগুলো প্রয়োগ করে খুব অল্প সময়ের মধ্যে এই সমাধান আপনারা পাবেন। আমি ডাক্তার লাভলী মিত্র, আমার ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত। পিরিয়ডের এই যন্ত্রণায় আমরা কম বেশি প্রত্যেকেই ভুগি, তাই আমাদের মেয়েদের জন্য এর সমাধান খুব দ্রুত নিশ্চিত করা উচিত, যাতে এই ধরনের ভোগান্তি আমাদের হতে না হয়। এই জন্য আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার। প্রত্যেকটি মেডিসিন যদি আপনারা সঠিকভাবে আয়ত্ত করতে জানেন, তাহলে আপনাদের ফ্যামিলিতে যে কারোর এই ধরনের প্রবলেম হোক বা আপনার প্রবলেম হোক, আপনারা খুব অল্প সময়ের মধ্যে এটি সলভ করতে পারবেন এই মেডিসিনগুলো দ্বারা। আমার প্রথম মেডিসিন হচ্ছে হ্যামামেলিস। হ্যামামেলিসের যখন পিরিয়ড হয় তখন দেখবেন কালো কালো একদম চাকা চাকা টাইপের ব্লিডিং হবে, এবং রোগী খুব দুর্বল হয়ে পড়বে। আপনার পিরিয়ডের স্থানে একদম আঘাত লাগার মতো ব্যথা লাগবে, অর্থাৎ কেউ আপনাকে আঘাত করলে বা মারলে যেরকম একটা ব্যথার অনুভূতি হয়, এই ধরনের একটা ব্যথার অনুভূতি আপনার হবে। এই সিমটমের যদি আপনার মধ্যে বিদ্যমান থাকে বা আপনার ফ্যামিলিতে বা আপনার পরিচিত কারোর মধ্যে দেখেন আপনি, তাহলে আপনারা হ্যামামেলিস মাদার টিনচার 3 ঘন্টা পর পর আধা কাপ পানির সাথে 5 থেকে 6 ফোঁটা করে দিয়ে আপনারা সেবন করবেন। দেখবেন 2-3 মাত্রা সেবন করার পরেই আপনার এই সমস্যা থেকে আপনি সমাধান পেয়েছেন। এরপরে যে মেডিসিন সেটি হচ্ছে মিলিফোলিয়াম। মিলিফোলিয়াম হচ্ছে আপনার ব্লিডিং এর ধরন হবে একদম লাল কালার ব্লিডিং হবে, প্রচন্ড পরিমাণে ব্লিডিং হবে। উঠতে বসতে হাঁটতে আপনাকে একদম অস্থির করে ফেলবে, প্রচন্ড পরিমাণে ব্লিডিং হবে, কিন্তু কোনো ব্যথা থাকবে না, আপনি দুর্বল হয়ে পড়বেন। সেই ক্ষেত্রে মিলিফোলিয়াম 3 ঘন্টা পর পর 5-6 ফোঁটা করে আধা কাপ পানির সাথে যদি আপনি প্রয়োগ করেন, 3-4 মাত্রা প্রয়োগ করার পর দেখবেন আপনার ব্লিডিং কমে আসছে। এটি কিন্তু ব্যথাবিহীন পিরিয়ডের জন্য খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এটি শুধু আপনার পিরিয়ডে নয়, যে কোনো ধরনের ব্লিডিং এ, আপনি মুখে রক্তপাত হোক বা মলদ্বারে রক্তপাত হোক, রক্তের শরীরের যে কোনো প্রত্যঙ্গে দিয়ে যদি রক্তপাত হয়, তাহলে সেটি যদি টকটকে লাল হয় এবং কোনো ব্যথা না থাকে, সেক্ষেত্রে মিলিফোলিয়াম খুব ভালো রেজাল্ট দিয়ে থাকে। এরপরে যে মেডিসিন সেটি হচ্ছে
কলোফাইলাম। কলোফাইলামের রোগীদের প্রচন্ড পরিমাণে কোমরে ব্যথা থাকবে, পেটে ব্যথা থাকবে। স্রাবের পরিমাণ কম হোক বা বেশি হোক, যে অবস্থায় হোক না কেন, কোমর এবং পেটে কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যথা নির্দিষ্ট। এই ব্যথা যদি আপনাদের থেকে থাকে তাহলে কিন্তু কলোফাইলাম 30 পটেন্সি আপনারা 3 ঘন্টা পর পর 2 ফোঁটা করে প্রয়োগ করবেন। খুব ভালো রেজাল্ট আপনারা এক্ষেত্রে পাবেন। এর পরে পিরিয়ডের পরেও আপনারা এটি পুরো 1 মাস পর্যন্ত প্রয়োগ করবেন। দিনে 3 বার, সকালে 2 ফোঁটা, দুপুরে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা। দেখবেন 1 মাস যদি আপনারা এটা সঠিকভাবে প্রয়োগ করেন, পরবর্তী মাসে আপনার এই প্রবলেমটা আর দেখা যাবে না। খুব ভালো রেজাল্ট দিবে এবং এই মেডিসিনগুলোর কোনো সাইড এফেক্ট নেই। আর অবশ্যই চেষ্টা করবেন খাবারে মিনিমাম আধা ঘন্টা আগে সেবন করার প্রত্যেকটি মেডিসিন, এবং খুব ভালো কোম্পানির যাতে আপনারা মেডিসিনগুলো ক্রয় করেন। SBL আছে, ব্যাকসন আছে, জার্মানি আছে। এই মেডিসিনগুলো খুব ভালো কোম্পানি, আপনারা খুব অল্প পরিমাণে নেবেন। 5 ml বা 10 ml খুব অল্প পরিমাণে নেবেন। ভালো মেডিসিনগুলো, ভালো কোম্পানির মেডিসিনগুলো একটু দাম বেশি হয়, সেই জন্য যদি কম পরিমাণে আপনারা নেন তাহলে খুব অল্প দামে পাবেন। এই মেডিসিনগুলো খুব দ্রুত রেজাল্ট দেয়, ভালো কোম্পানির মেডিসিনগুলো খুব দ্রুত রেজাল্ট দেয়। আমার সর্বশেষ যে মেডিসিন, 4 নাম্বারের যে মেডিসিন, সেটি হচ্ছে পালসেটিলা। পালসেটিলা যখন দেখবেন 1 মাসে 2-3 বার পিরিয়ড হয় অনেকে, আবার দেখা যায় 2-3 মাস পর পর পিরিয়ড হয়, এবং পিরিয়ডের রং কালো হবে, চাকা চাকা হবে। অনেক সময় দেখা যায় একদম পাতলা, কোনো বর্ণই থাকে না, বর্ণহীন, এবং কোমরে পেটে ব্যথা থাকবে। এই সিচুয়েশন যদি আপনার সাথে হয়, এই প্রবলেম যদি আপনার মধ্যে থাকে বা আপনার পরিচিত বা ফ্যামিলিতে কারো থাকে, তাহলে আপনারা অনায়াসে পালসেটিলা প্রয়োগ করতে পারেন। পালসেটিলা 30 পটেন্সি 2 ফোঁটা করে আপনারা যখন পিরিয়ড হবেন তখন 3 ঘন্টা পর পর প্রয়োগ করতে পারেন। আর পিরিয়ডের পরেও আপনারা এটি দিনে 3 বার, সকাল দুপুর রাত্রে 2 ফোঁটা করে দিনে 3 বার এটি প্রয়োগ করবেন। একদম 1 মাস পর্যন্ত প্রয়োগ করবেন, দেখবেন পরবর্তী মাসে আপনার এই প্রবলেমটা দেখা দিবে না। আর যারা 2-3 মাস পর পিরিয়ড হয়, তারা মিনিমাম 2 থেকে 3 মাস এই মেডিসিনটি সেবন করবেন। আস্তে আস্তে আপনারা এটির পাওয়ার চেঞ্জ করবেন। 1 মাস 36 পটেন্সি আপনার পাওয়ার নেবেন, 1 মাস পরে গিয়ে 200 পটেন্সি আপনারা সকালে 2 ফোঁটা, রাত্রে 2 ফোঁটা 1 মাস নেবেন। এরপরে আপনারা 1M পটেন্সিতে যাবেন, 15 দিন পর 2 ফোঁটা, আবার 15 দিন পর 2 ফোঁটা। দেখবেন পরবর্তীতে এই সমস্যা আপনার একদম সেরে গেছে। চেষ্টা করবেন পুষ্টিকর খাবার আহার করার জন্য, খুব দ্রুত হজম হয়ে যাওয়ার মতো খাবার আহার করার জন্য, এবং সকাল ও বিকেলে 1 ঘন্টা করে হাঁটার চেষ্টা করবেন। কিছু কিছু পিরিয়ডের সমস্যা দেখা দেয়, অতিরিক্ত ফ্যাটের কারণে পিরিয়ডের সমস্যা দেখা দিতে পারে। আবার খুব দুর্বল ব্যক্তিদেরও পিরিয়ডের সমস্যা দেখা দিতে পারে, যাদের রক্ত শূন্যতা আছে। তো আপনাদের এই সমস্যাগুলোকে আগে লক্ষ্য করতে হবে, কোন সমস্যার জন্য আপনার এই প্রবলেমটা হচ্ছে। ওষুধের মাধ্যমে আপনারা এই প্রবলেমটা সলভ করতে পারবেন, এবং ওষুধের মাধ্যমে আপনারা নিজেদের কিছু কিছু নিয়মকে চেঞ্জ করতে পারবেন। যেমন অতিরিক্ত পরিমাণে পানি খাওয়া, সঠিক টাইমে ঘুম যাওয়া। অনেকে আছে মোবাইল টিপে টিপে করার অভ্যাস থাকে, ঘুমাতে হবে 10টায়, তারা ঘুমায় 2টায় বা একটা বা 2টায়। এই সমস্যাগুলো যদি থাকে তাহলে এই দৈনন্দিন অনিয়মভাবে চলাফেরার জন্য কিন্তু পিরিয়ডের সমস্যা দেখা দেয়। আপনারা এই জিনিসগুলোকে ব্যালেন্স করার চেষ্টা করবেন এবং নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন। মেয়েদের শরীর সুস্থ থাকলে সংসার সুস্থ থাকে, সুন্দর থাকে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। এ ধরনের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি চাপবেন, যাতে আমি আরো নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। নমস্কার।